শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা ভীষণই টেস্টি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে যে একটা দারুণ টেস্টি রেসিপি বানিয়ে নেওয়া যায়, সেটা এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের রেসিপি মায়াপুরের বিখ্যাত সয়া চাপের রেসিপি। আমি আপনাদেরকে আজকে এই রেসিপিতে কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই সয়া চাপ বানিয়ে নেবেন সেটাও কিন্তু করে দেখাবো। তার সঙ্গে সয়া চাপ দিয়ে একটা খুব সুন্দর টেস্টি গ্রেভি রেসিপিও আমি আপনাদেরকে এই রেসিপিতে করে দেখাবো। তাই দেরি না করে দারুণ টেস্টি এই রেসিপিটা কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি, তারপর সেটাকে আমি গরম জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি 500 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে নুন আর ময়দাটাকে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে এই ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। 2 চামচ তেল দিয়ে খুব ভালো করে একটু ঠেসে নেব। তারপর সেটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। রেস্টে রাখার সময় একটা ভিজে কাপড় দিয়ে ডোটাকে ভালোভাবে চাপা দিয়ে দেব, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। ডোটা 1 ঘন্টা রেস্টে থাক। অন্যদিকে সয়াবিনগুলো আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। এবার এর মধ্যে থাকা এক্সট্রা জলটা হাতের সাহায্যে টিপে খুব ভালোভাবে বার করে দিতে হবে। তারপর একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটা কিন্তু খুব মিহি করলে হবে না, আমি যেরকম টেক্সচারটা দেখাবো আপনারা সেইভাবেই কিন্তু সয়াবিনটাকে পেস্ট করে নেবেন। দেখুন ঠিক এইরকম একটা টেক্সচার হবে। এবার একটা পাত্রের মধ্যে সয়াবিনের পেস্টটা ছড়িয়ে দেব, যাতে সয়াবিনের মধ্যে এক্সট্রা কোনো জল থাকলে সেটাও ভালোভাবে শুকিয়ে যায়। 1 ঘন্টা পর কাপড়ের টুকরোটা তুলে নেওয়ার পর দেখবেন ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে 2 হাতের সাহায্যে কচলে কচলে ময়দার ডোটাকে এইভাবে ধুয়ে নিতে হবে, যাতে ময়দার পরিমাণটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর তার মধ্যে থাকা গ্লুটিনটা বেরিয়ে আসে। 4 থেকে 5 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে কিন্তু এটাকে ধুতে হবে। প্রথম দিকে জলটা যতটা সাদা দুধের মতো হয়ে যাবে, শেষ দিকে দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক ততক্ষণ এটাকে ধুয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ময়দা থেকে বার করে নেওয়া গ্লুটিনটা আর আগে থেকে সয়াবিনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এবার খুব ভালো করে এই দুটোর একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা হাতের সাহায্যে মেখেও নিতে পারেন, তবে পেস্ট করে নিলে দুটো খুব ভালোভাবে মিশে যায়। দেখুন টেক্সচারটা হবে ঠিক এই রকম। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। পেস্টটা 15 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য দিয়ে দেব 2 চামচ পোস্ত আর 10-12 কোয়া কাজু। জলে একটু ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে আমি আরও একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে। তারপর দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো, অল্প একটু আদা মানে 1 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে, 10-12 কোয়া রসুন, ঝালের জন্য দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী। সবশেষে একটু ধনেপাতা দিয়ে কোনো রকম জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের টেক্সচারটা হবে ঠিক এই রকম। পেস্ট বানানো হয়ে গেছে। অন্যদিকে গ্লুটিন আর সয়া চাপের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আইসক্রিমের কাঠির মধ্যে এইভাবে সেটাকে একটু জড়িয়ে নেব। আপনারা চাইলে এটাকে রুটির আকারে বেলে ছোট ছোট করে পিস করেও কিন্তু জড়িয়ে নিতে পারেন, তবে আমি এইভাবেই করে দেখাচ্ছি। এবার খুব ভালো করে একটু টাইট করে করে কিন্তু এটাকে লাগাতে হবে, আলগা করলে কিন্তু খুলে যেতে পারে, তাই একটু চেপে চেপে লাগাতে হবে। আর আকৃতিগুলো হবে ঠিক এই রকম। সয়া চাপগুলো বানানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এগুলোকে আরও আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তারপর সেগুলোকে বয়েল করবার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে, জলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুনটা খুব ভালো করে জলের সাথে যাতে মিশে যায় সেই কারণে সামান্য একটু নেড়ে নেব। জলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সয়া চাপগুলো দিয়ে দেবো বয়েল করবার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 20 মিনিট মতো খুব ভালো করে এটাকে বয়েল করে নিতে হবে, যাতে জলের টেম্পারেচারটা খুব বেশি হাই না হয় সেটা খেয়াল রাখতে হবে। কারণ জলটা যদি একটু বেশি ফুটে ওঠে বা বাবলস থাকে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো খুলে যেতে পারে। তাই ছোট ছোট এই দুটো জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর 10 থেকে 20 মিনিট রাখতে হবে এই কারণে, যাতে এটা খুব ভালোভাবে বয়েল হয়ে যায়, কোনো রকম কাঁচা ভাব না থাকে। 15-20 পর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর 10 থেকে 15 মিনিট ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখলে এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপর সেখান থেকে একে একে আমি কাঠিগুলো বার করে নেব। একইভাবে হালকা একটু প্রেস দিলেই দেখবেন কাঠিগুলো বেরিয়ে আসছে। তারপর ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে পিস করে নেব। পর সয়া চাপের টুকরোগুলোকে হালকা একটু ভেজে নেব। যখন একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সব সয়াবিনের চাপগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার সেগুলো দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। পরিমাণটা কমিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। হালকা একটু নেড়ে নেব। যখনই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা পেস্ট।
পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার। এবার খুব ভালো করে মশলাটা একটু কষে নেব ঠিক ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে কাঁচা ভাবটা চলে যায় আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দেব পরিমাণ মতো নুন, মানে 1 চামচ পরিমাণ নুন দিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে আবারও খুব ভালো করে কষে নেব। মিনিট 5 কষে নেওয়ার পর যখনই মশলাটা এরকম সুন্দর একটা কালার চলে আসবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাজুর পেস্টটা। আবারও খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। তবে যেহেতু কাজু দেওয়া আছে মশলাটা লেগে যেতে পারে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। খুব ভালো করে সমস্ত মশলাটাকে এইভাবে একটু কষে নেব। সব মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 20 গ্রাম মতো টক দই। খুব ভালো করে এটাকে ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষে নেব। টমেটো আর দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালো করে চিনিটাকেও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সয়া চাপের টুকরোগুলো। সবটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে একটু গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। সয়া চাপের বা সয়াবিনের নিজস্ব কোনো ফ্লেভার হয় না, তাই যে সমস্ত মশলা আমরা এখানে ব্যবহার করেছি সেগুলো যাতে খুব ভালোভাবে এই সয়া চাপের মধ্যে ঢুকে রান্নার টেস্টটাকে বাড়িয়ে তোলে, তাই খুব ভালো করে গ্রেভির সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। মিক্সিতে অল্প একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত মশলাটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা গরম মশলা। আবারও খুব ভালো করে সমস্ত মশলাটা একটু মিশিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 5 আরও একটু ফুটিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে এই সয়া চাপের মধ্যে ঢুকে যায়। মিনিট 5 পর ঢাকা খুললেই তৈরি মায়াপুরের বিখ্যাত সয়া চাপের রেসিপি। আপনারা সকলেই একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে মোটিভেট করবে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই গীতশ্রী হেসেলে রয়েছে আরও অনেক ভিডিও, সেগুলো দেখারও অনুরোধ রইল। শেষ অবধি ভিডিওটার দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে গীতশ্রী হেসেলে নতুন ভিডিও নিয়ে।